হে মাই এঞ্জেলস, কেমন আছেন সবাই? সো আজকে আমি এই সুন্দর মেকওভারটি আপনাদেরকে করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি স্কিনে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, আর কিছুই ইউজ করিনি। তো এখন আমি স্কিনটাকে প্রাইম করে নিব। তো প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করছি ময়রা পোর ভ্যানিশিং প্রাইমার এবং হচ্ছে হাইড্রো গ্রেপ বাই মিল্ক মেকআপ। সো এটা দেওয়ার জন্য স্কিনটা একটু হাইড্রেটেড থাকে এবং মেকআপটাকে গ্রিপ করে সুন্দর। তো এটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে তার উপরে আমি ময়রা পোর ভ্যানিশিং পাউডার মানে হচ্ছে প্রাইমারটা দিব। দুটো একসাথে মিলে খুব সুন্দর একটা কাজ করে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আমার পোরগুলো ব্লার হয়ে গেছে এবং খুব সুন্দর একটা বেস, স্মুথ বেস তৈরি হয়েছে। তো নর্মালি আমার যেহেতু একটু পোরস আছে, তো তার উপরে এখন আমি ফাউন্ডেশন দিব। তার আগে একটু ওয়েট করে নিব। তো ফাউন্ডেশন নর্মালি ময়রা কমপ্লিট ওয়ারটা দিই, এটা একনাপ্রন স্কিনের জন্য ভালো। আর আজকে আমি ল্যান্ডকমটাও মিক্স করে দিচ্ছি একটু হালকা, জাস্ট ফর আ ফুল কাভারেজ। তো এই তো ল্যান্ডকম ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পরে হচ্ছে আমি ময়রা মেগা কনসিলারটা অ্যাপ্লাই করব। এটা টোটালি ওয়াটারপ্রুফ একটা লুক দিবে, দুটো মিলে অ্যাকচুয়ালি। তো দেন হচ্ছে আমি হালকা একটু ব্লেন্ড করে নিব, আর তারপরে আমি একটু ম্যাক স্টুডিও ফিক্স পাউডারটা দিয়ে আমার সব ফেসে অ্যাপ্লাই করে একটু স্প্রে করে নিব। এতে হয় কি, মেকআপটা খুব সুন্দর বসে যায় ফেসে। তো এখন গোল মার্কা ফেসটাকে একটু কন্ট্রোল করে নিই হোলা ব্রঞ্জার দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আমার জ লাইনটা কন্ট্রোল করে নিচ্ছি এবং আমার চিকবোনটা, নোজ সব কিছু একটু কন্ট্রোলিং করে দেবো, যাতে একটু ফেসে একটা সুন্দর ডেফিনেশন আসে। এবং এখন মনে হচ্ছে আমি সিবা, এতক্ষণ মনে হচ্ছিল আমি একটা গোল আলু। তো যাই হোক, আমার কন্ট্রোলিং ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। আমি চিকবোনেও হালকা একটু কন্ট্রোল করি, সো দ্যাট সাইডে একটু অ্যাপেল চিক্সটা সুন্দর বোঝা যায়। তো এর উপরে যখন আপনি ব্লাশ দিবেন দেখতে অনেক সুন্দর লাগবে। সো এখন আমি ময়রার এই সুন্দর ব্লাশটা দিয়ে দিব। এটা আমার খুবই ফেভারিট একটা ব্লাশ এবং এটার বাকি কালার্সগুলোও আমার কাছে আছে। খুবই 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 সুন্দর ম্যাট একটা ব্লাশ এবং খুব সুন্দর পিগমেন্টেড একটা কালার, অ্যান্ড খুব সুন্দর লাগে দেওয়ার পর। এরপর আরেকটু লুজ পাউডার নিয়ে আমি জাস্ট একটু যেখানে ব্লাশের নিচে একটু করে নিচ্ছি, ডিফাইন করে নিচ্ছি, যাতে একটা শার্পেন একটা লুক চলে আসে। একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি নোজে এবং চিকবোনে। সো আমি বেনিফিট কুকি হাইলাইটারটা ইউজ করি সবসময়। তো এখন একটা কুইক আই মেকআপ করে ফেলবো। এটা আমার জন্য কুইক, বা অনেকের জন্য অনেক একটু কি বলবো, ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এটা খুবই ইজি। জাস্ট নর্মালি একটু আমি ব্লেন্ড করে নিয়েছি ক্রিজটাকে, দেন একটু ডার্ক শ্যাডো নিয়ে অ্যাপ্লাই করছি, দেন একটু কাজল দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি। খুবই ইজি, আপনারা দেখলেই পারবেন। তো কাজল দিয়ে স্মাচ করার পরে আরেকটু ব্রাউন শ্যাডো নিয়ে এটাকে খুব সুন্দর করে একটা শার্পেন লুক দিয়েছি। আই গেস এটা আপনার বাসায় 2-1 বার করলেই হয়ে যাবে। খুবই ইজি একটা আই লুক। আমি নিজেও অত ভালো আই মেকআপ পারি না, সো আমি খুব তাড়াতাড়ি করে একটা স্মোকি করে ফেলি এভাবে। কাজল দিয়ে একটু স্মাচ করে তার উপরে ব্রাউন শ্যাডো দিয়ে এরকম একটা স্মোকি হয়ে যায়। তো আজকে যেহেতু আমি আইল্যাশ অ্যাপ্লাই করব না, তো আমি একটু ভালো একটা মাস্কারা দিচ্ছি ফ্রম তো ল্যান্ডকমের এই মাস্কারাটা দেওয়ার পরে দেখবেন যে ল্যাশটা খুব সুন্দর ডিফাইন এবং কার্ল হয়ে থাকে। সো আমার নর্মালি ল্যাশ পরতে ভালো লাগে না, তো এই জন্য আজকে আমি একটু ভালো করে 2-3 কোট করে মাস্কারা দিচ্ছি, যাতে একটু ন্যাচারাল একটা লুক থাকে। তো এই তো আমার অলমোস্ট আই মেকআপ শেষ। এবার আমি ময়রা লিপস্টিক লাগাচ্ছি। এটা একটা ম্যাট লিপস্টিক, সেই ডিভা। সব ডিটেলস আমার ক্যাপশনে পেয়ে যাবেন। তো এই যে হয়ে গেল লুকটা। এবার চাইলে এটাকে একটু গর্জিয়াস করার জন্য আমি একটা গ্লস দিয়ে নিচ্ছি। গ্লসের ডিটেলসটাও আমি ক্যাপশনে দিয়ে দিব। গ্লসটা দেওয়ার পরে লুকটা খুব সুন্দর একটা পার্টি লুক হয়ে যায়, খুব সুন্দর লাগে। আপনারা চাইলে ম্যাট লুকটাও রাখতে পারেন। তো এই হলো আমার ফাইনাল লুক। আই গেস আপনাদের ভালো লেগেছে। আইব্রোটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। এরপর যদি আপনারা চান আমি আমার আইব্রো টিউটোরিয়ালটা আবার দিয়ে দিব কোনো এক সময় সিঙ্গেল আপলোড করে। সো নেক্সট ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন, বা বাই।